আপনাদের এই সমস্যাটা আপনাদের কি কেউ আছেন যার সাথে আমরা যোগাযোগ করতে পারি? আমাদের বাচ্চাদের শহীদ মর্যাদা চাচ্ছি, যে বাচ্চাগুলো শহীদ হয়েছে, এবং আমাদের আহত বাচ্চাদের চিকিৎসা এবং পুনর্বাসন আজীবন একটা হেলথ কার্ড চাচ্ছি আমরা সিএমএস থেকে। এর বর্তমান সিচুয়েশন হচ্ছে ভাই, আমাদের আহত বাচ্চাগুলো সুস্থ তো নাই, আমাদের বাচ্চাদের মানে মানসিক শারীরিক অবস্থা খুবই খারাপ। মানে আপনার আজ ভালো তো কাল খারাপ। আমাদের অনেক বাচ্চা রিপিটেড হসপিটালে ভর্তি হচ্ছে, হঠাৎ মানে স্কিন ড্যামেজ হয়ে যাচ্ছে, আবার হসপিটালে ভর্তি করতে হচ্ছে। ওই ক্ষেত্রে আমাদেরকে অনেক হয়রানি পোহাতে হচ্ছে। তারপরে মেন্টাল ট্রমা, এটা আমি আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না ভাই। বাচ্চাদের কি পরিমাণ, মানে প্রতিটা বাচ্চা আমাদের চেঞ্জ ফুললি মানসিকভাবে, লেখাপড়া বলেন সব কিছুর দিক দিয়ে ওদের তো আর ভবিষ্যতের মানে আমরা কোনো আসলে দেখছি না। আমরা চেষ্টা, কয়েকজন বাচ্চা আমাদের মেন্টাল হসপিটালে ভর্তি হয়েছে। এখন আমরা রীতিমতো মা বাবারাও ট্রমাটিক, আমরাই ওই রকম একটা সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছি। আহত বাচ্চাগুলোর সাফারিংস আপনারা চোখে না দেখলে বুঝবেন না। ওদের যে প্রেশার গার্মেন্ট, সিলিকন শিট, ওদের যেগুলো পড়তে হয় ওরা রোদে যেতে পারে না, ওরা কোনো নর্মাল লাইফ লিড করতে পারে না। ওদেরকে 24 ঘন্টা আপনার এসির মধ্যে রাখতে হয়, এবং আপনার যদি একটু বাইরে আসে, একটু যদি রোদ লাগে, ধুলাবালি লাগে, চুলকাতে ওই জায়গাটা ফুলে যাবে, ইনফেকশন হয়ে যাবে। আমার মেয়ে স্কুলে যাওয়া শুরু করছে, ওর অলরেডি আপনার ক্ষততে আবার ক্ষত হওয়া শুরু হয়েছে। আমি ওকে নর্মাল লাইফে আনার জন্যই আবার স্কুলে দিচ্ছি, কিন্তু ও এখন আবার হাতে আবার ক্ষত সৃষ্টি হয়ে যাচ্ছে। তো এরকম রিপিটেড আমাদের প্রতিটা বাচ্চার কষ্টগুলো আপনার এরকম হাত ফুলে যাচ্ছে, হঠাৎ করে ওরা মানে চুল কাটছে, ব্লিডিং হচ্ছে, হাত মুভ করতে পারছে না। আপনার অনেক বাচ্চা আপনার মানে এখন যখন শুকাচ্ছে হাতটা, তখন হাত মুভ করতে পারছে না। এক্ষেত্রে অনেক বাচ্চার আবার অপারেশন লাগবে। আমাদের এই মুহূর্তে আসলে আপনারা যেখানে উপস্থিত হয়েছে, আপনাদের প্রধান দুই একটি দাবি যদি বলেন। আমাদের প্রধান দাবিটা হচ্ছে আমাদের রিটের বাস্তবায়ন চাচ্ছি আমরা। আমাদের বাচ্চাদের শহীদ মর্যাদা চাচ্ছি, যে বাচ্চাগুলো শহীদ হয়েছে, এবং আমাদের আহত বাচ্চাদের চিকিৎসা এবং পুনর্বাসন আজীবন একটা হেলথ কার্ড চাচ্ছি আমরা সিএমএস থেকে। আপনাদের সাথে যে চেয়ারম্যানের কথা বললেন, কি বললেন আসলে তিনি? উনি অনুধাবন করেছেন, উনি আশ্বস্ত করেছেন, উনি যতটুকু আমি দেখলাম উনি সমব্যথিত আমাদের সাথেই। উনি আশ্বস্ত করেছেন উনি আমাদের পরবর্তী সরকারে যদি উনি আসে আমাদের বাচ্চাদের পাশে দাঁড়াবেন, এবং এখন উনি সরকারের সাথে কথা বলবেন, এবং আমাদের সাথেও উনি আলাদা করে একটা সময় বের করে কথা বলবেন। এখন আমাদের বাচ্চাদের এই খরচটা, আমাদের মেয়ে বাচ্চাগুলো প্রতিটা বাচ্চা বার্ন, ফেস বার্ন বলেন, পুরো শরীর বার্ন, আমাদের অনেক বাচ্চার অপারেশন, সবকিছু ওদের ভবিষ্যৎ কি স্যার? ওদের বিয়ে মানে এই দেশে তো একটা শিক্ষিত সুন্দর বাচ্চাই আপনার মেয়েদের ক্ষেত্রে বলি আমি স্যার, আপনার একটা মেয়ে আছে স্যার, যতই শিক্ষিত হোক যতই হোক আমাদের সমাজ অনেক ইয়ে থাকে। কিন্তু আপনাদের এই সমস্যাটা আপনাদের কি কেউ আছেন যার সাথে আমরা যোগাযোগ করতে পারি? স্যার